আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রের সামনে থেকে। এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চারাবাস লুটেরা ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। 10 দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে। আমরা মনে করছি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরে যেই নির্বাচন, 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যেই নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি, হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউ রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা, অন্য রিল খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, দেশ সংস্কারের নির্বাচন। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চারাবাস লুটেরা ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। গণ অভ্যুত্থানে আমরা রাজপথ থেকে সরি নাই, মাঠ থেকে আমাদেরকে সরানো যায় নাই, আমাদের লাশ পড়েছিল, কিন্তু জীবিত অবস্থায় আমরা এক চুলো সরি নাই। এবারের নির্বাচনে আমরা সেই একই প্রতিশ্রুতি জনগণের সামনে দিচ্ছি। আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রের সামনে থেকে। ফলে ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এবার ভোট দিতে আসব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব এবং জনগণের প্রকৃত বিজয়ে আমরা ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে, মানুষকে বিজয়ী অর্জন করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এবার আমাদের এই নির্বাচনের পাশাপাশি রয়েছে গণভোট। সেই গণভোটে আমরা সবাই কিসের পক্ষে ভোট দেব? আমরা সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দিব। কারণ হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে সুশাসন, হ্যাঁ মানে সার্বভৌমত্ব, হ্যাঁ মানে 10 দলীয় নির্বাচনী ঐক্য, হ্যাঁ মানে জুলাই গণ অভ্যুত্থান। এবারের নির্বাচনে হ্যাঁ এর পক্ষে আমরা ভোট দিয়ে আমরা সংস্কারের অগ্রযাত্রাকে এগিয়ে নিব, সংবিধান পরিবর্তন করব এবং সুশাসন নিশ্চিত করব। আমরা পরিবারতন্ত্রকে না বলবো, আমরা বৈষম্যকে না বলবো, আমরা দুর্নীতিকে না বলবো, আমরা ইনসাফকে হ্যাঁ বলবো, আমরা সুশাসনকে হ্যাঁ বলবো,
আমরা শাপলাকলিকে হ্যাঁ বলবো, আমরা দাঁড়িপাল্লাকে হ্যাঁ বলবো, আমরা সারা বাংলাদেশে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে আমরা হ্যাঁ বলবো।